আসসালামু আলাইকুম। নলেজ পয়েন্ট 360 চ্যানেলটিতে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা সবাই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তো আমরা ইতিমধ্যেই সকলেই জানি কম্পিউটারে সফটওয়্যার ভার্সনে যখন আমরা ভিডিও এডিটিংয়ের কাজ করি তখন প্রো ইফেক্ট, প্রো টেক্সট টেমপ্লেট, প্রো ট্রানজিশন সহ অনেক প্রো ফিচার আমরা প্রজেক্টের মধ্যে ব্যবহার করি। কিন্তু সমস্যাটা তখনই হয় যখন এক্সপোর্ট করতে যাই। এক্সপোর্ট করতে গেলে প্রো ভার্সনে জয়েন করতে বলা হয় অথবা আপগ্রেড করতে বলা হয়। কিন্তু আমি তো আপগ্রেড করব না, প্রো ভার্সনেও জয়েন করব না। তাহলে কিভাবে আমার প্রজেক্টকে এক্সপোর্ট করব? এই সমস্যাগুলোর যারা সম্মুখীন হন প্রতিনিয়ত, এই ভিডিওটি তাদের জন্য। আমি আজকের এই ভিডিওতে আমি দেখাবো কিভাবে অল্প সময়ে খুব সহজেই সকল প্রো ফিচারগুলো প্রজেক্টের মধ্যে ব্যবহার করে কোনো প্রকার সাবস্ক্রিপশন গ্রহণ ছাড়াই অল্প সময়ের মধ্যেই খুব সহজভাবে আপনি আপনার প্রজেক্টকে এক্সপোর্ট করতে পারবেন। তো চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। তো যাওয়ার আগে আমি সকলকে অনুরোধ করব, যারা আমার চ্যানেলটিতে একেবারে নতুন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, এবং যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো চলুন বন্ধুরা, আর কথা না বাড়িয়ে মূল ভিডিওতে যাওয়া যাক। আমরা কম্পিউটারের স্ক্রিনে চলে যাই। জি, আমরা চলে আসলাম কম্পিউটারের স্ক্রিনে। প্রথমেই আমি ক্যাপকাট সফটওয়্যারটি ওপেন করব। ওপেন করে আমি একটা নিউ প্রজেক্ট নিব। তো ক্রিয়েট প্রজেক্টে ক্লিক করব। এখানে একটা ভিডিও ইম্পোর্ট করব, ইম্পোর্টে ক্লিক করব। তো এখানে আমি একটা এই ভিডিওটি ওপেন করলাম এবং এখান থেকে আমি টাইমলাইনে নিয়ে আসলাম। এই হলো আমার ভিডিওটি। এই ভিডিওটিতে আমি এখন প্রো ফিচারগুলো ব্যবহার করব। এক্সাম্পল হিসেবে আমি এই ভিডিওর উপর ক্লিক করে সিলেক্ট করে নিলাম এবং ডানে দেখেন এখানে অ্যানিমেশন লেখা, এই অ্যানিমেশনে ক্লিক করব। করে এই ভিডিওটি যখন ইন হবে, এই দেখেন ইনে এখানে আমি একটা প্রো ফিচার ব্যবহার করব, যেখানে এই যে ডায়মন্ডের চিহ্ন দেখতে পারতেছেন, যেখানে ডায়মন্ডের চিহ্ন আছে এটাই হলো আপনার প্রো ফিচার, অর্থাৎ টাকা দিয়ে কিনে ব্যবহার করতে হবে। তো আর যেগুলোতে ডায়মন্ড নাই সেগুলো আপনি ফ্রি ব্যবহার করতে পারবেন। তো আমি প্রো ফিচারটাই ব্যবহার করব, এইটা আমি ইউজ করতেছি। এখানে ক্লিক করব, এটা আমার ভিডিওতে অ্যাক্টিভ হয়ে গেল। এই দেখেন এই ভিডিওটি এখন আসবে হলো এইভাবে। আবার আউটের সময় আমি আরেকটি প্রো ফিচার ব্যবহার করব, যেমন এই যে আউট লেখা দেখতেছেন, এখানে ক্লিক করলাম। এখান থেকে আমি একটা প্রো ফিচার ইউজ করব, এক্সাম্পল এটাই ব্যবহার করলাম। এখানে ক্লিক করব। তো আমি এই দুইটা প্রো ফিচার ইউজ করলাম। এভাবে আপনি ভিডিওর কাজ করার সময় বিভিন্ন আপনার যে প্রয়োজনীয় যেগুলো ফিচার, এগুলো আপনি ব্যবহার করে আপনার কাজ শেষ। আপনার কাজ শেষ, এখন আপনি এক্সপোর্ট করবেন। তো এই যে ডান পাশে যে আকাশি কালারের যে এক্সপোর্ট লেখা, এই এক্সপোর্টের উপর আমি ক্লিক করব। এই ক্লিক করতে গিয়ে দেখান এখন এখানে এই যে জয়েন প্রো, এখানে জয়েন প্রো হইতে বলতেছে, তাছাড়া আপনি এটা এক্সপোর্ট করতে পারবেন না। তো আমি তো এই প্রো ভার্সনে জয়েন হব না, তাহলে আমি কিভাবে এক্সপোর্ট করব? এটাই হলো মূল বিষয়। তো আমি এখানে ব্যাকে আসলাম, এখন আমি এটা এক্সপোর্ট করব। সেই ক্ষেত্রে আমি প্রথমে ভিডিওটি সিলেক্ট করে নিব, নিয়ে ভিডিওর উপরে আমি রাইট ক্লিক করব। তারপর এখানে দেখেন ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ সাব প্রজেক্ট লেখা, ক্রিয়েট কম্পাউন্ড ক্লিপ ইন ব্র্যাকেটে সাব প্রজেক্ট, এই লেখার উপরে ক্লিক করব। এটা অলরেডি কম্পাউন্ড ক্লিপে ইনক্লুড হয়ে গেল। আমি আবার এই ভিডিওর উপরে রাইট ক্লিক করব। এবার এখানে দেখেন
প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ, প্রি প্রসেস কম্পাউন্ড ক্লিপ লেখা, আমি এইটাতে ক্লিক করব। ক্লিক করলাম। এখন এখানে একটু সময় নেবে, যে দেখেন এখানে উপরে অ্যাপ্লাইং ওয়ান ফিচার, তারপরে এই ভিডিও ক্লিপের উপরে আপনি দেখেন প্রি প্রসেসিং, এখানে পার্সেন্টেজ উঠতেছে। যখন এখানে 100% হয়ে যাবে তখন এটা প্রি প্রসেসিং কমপ্লিট হয়ে যাবে। তো আমরা একটু অপেক্ষা করব, একটু অপেক্ষা করে আমরা এটা পরবর্তী কার্যক্রমগুলো করব। তো ইতিমধ্যেই 100% কমপ্লিট হয়ে গেছে। তো এখন আমরা এখান থেকে চলে যাব, এটা আমি মিনিমাইজ করলাম। এখন আমি চলে যাব এখান থেকে দিস পিসি, দিস পিসিতে ডাবল ক্লিক করব। করার পরে এই যে লোকাল ডিস্ক সি অর্থাৎ সি ড্রাইভ, এখানে আমি ডাবল ক্লিক করব। আপনারা যখন একটা সফটওয়্যার বা কোনো কিছু ওপেন করবেন তখন কিন্তু আপনাকে ডাবল ক্লিক করতে হবে। আপনি যদি সিঙ্গেল ক্লিক করেন তাহলে কিন্তু আপনার ওপেন হবে না, সেক্ষেত্রে আপনাকে ডাবল ক্লিক করতে হবে। তো ডাবল ক্লিক করার পরে এখানে দেখেন ইউজার লেখা, তো এই যে এখানে দেখেন ইউজার লেখা, ইউজারে আমি ডাবল ক্লিক করলাম। ডাবল ক্লিক করার পরে এই যে এসএনসিতে ডাবল ক্লিক। এরপরে দেখেন অ্যাপস ডাটা, এই অ্যাপস ডাটাতে ডাবল ক্লিক করব। এরপরে লোকাল, এই লোকালতে ডাবল ক্লিক। এরপরে একটু নিচে আসবেন, আসলে এই যে দেখেন ক্যাপকাট, এই ক্যাপকাটে ডাবল ক্লিক। এরপরে আপনার ইউজার ডাটা, এখানে ডাবল ক্লিক করবেন। এরপরে একটু নিচের দিকে আসবেন, একটু নিচের দিকে আসলে এই যে প্রজেক্ট, এই প্রজেক্টে ডাবল ক্লিক। এরপরে উপরে দেখেন এই যে কম ডট এলভি এডিটর ডট ড্রাফট, এই লেখার উপরে ডাবল ক্লিক করবেন। এরপরে নিচের দিকে আসবেন, আসলে আপনি দেখবেন যে আপনার এখানে আমি একটু মিনিমাইজ করে দেখাচ্ছি। এখানে আপনার ক্যাপকাটে এসে এই যে 928, এটা হলো আপনার ফাইল নাম্বার, এটা একটু দেখে নেবেন। 928-এর 1, তো এই 928-এর 1 আমি এখন ফাইলে চলে গেলাম। এই যে দেখেন এখানে সবার নিচে আসেন, এই যে 928-এর 1, আমি এটাতে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পরে একটু উপরের দিকে আসবেন, এই যে রিসোর্সেস এখানে ডাবল ক্লিক। এরপর আপনার হলো কম্বিনেশন, এই কম্বিনেশনে ডাবল ক্লিক করার পরে এই যে দেখেন আপনার যে ভিডিওটা আমি এডিট করলাম, এই এটা হলো আপনার ভিডিও এডিটের ফাইল। তো এটা আমি কপি করব। রাইট ক্লিক থেকে আপনার কপি, এই কপিতে ক্লিক করে এখন আমি এই ফাইলটা কোথায় সেভ করব, আমি এই ফাইলটা সেভ করব আদার ভিডিও, এই ফাইলটা ওপেন করলাম। আমি এখানে এই ভিডিওটা এখানে এসে পেস্ট করব। এই যে পেস্ট করার পরে এই হলো আপনার এডিট করা যে ভিডিওটা, এটাই সেই ভিডিও। এখানে আপনি রেখে এখন আপনি আপনার সমস্ত কার্যক্রম করতে পারবেন, যেভাবে ইচ্ছা সেভাবে আপনি ব্যবহার করতে পারবেন।
যেভাবে আপনি এমনিতে সাধারণভাবে যেটা এক্সপোর্ট করতেন সেই কাজটা আপনি এইভাবে ঘুরিয়ে আপনি সেম একইভাবে আপনি এটা ফাইল আপ করতে পারবেন। এটাই ছিল সম্পূর্ণ প্রসেসিং, খুব সহজ, একেবারে সহজ, পানির মতো সহজ। আপনি একটু শুধু ট্রাই করবেন, এটা ভিডিওটি আস্তে আস্তে দেখে আপনি এটা খুব অল্প সময়ের মধ্যেই দ্রুত করতে পারবেন। আপনাকে কোনো প্রো ফিচার ব্যবহার করার পরে কোনো প্রকার সাবস্ক্রিপশন করতে হবে না, আপগ্রেড করতে হবে না, অনায়াসে আপনি সুন্দরভাবে ভিডিও এডিট করতে পারবেন। তো বন্ধুরা, এই পর্যন্তই ছিল আজকের ভিডিও। তো ভিডিওটি কেমন লাগলো? যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থাকুন, ভালো থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।